যে মূর্তির বিষয়ে আমরা কথা বলেছি আগেও, আমাদের হেফাজতে ইসলামে মামুনুল হক সহ অনেক আলেম উলামা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে যে মূর্তি কখনো স্থাপন করো না, মূর্তি এটা নাজায়েজ, মূর্তি হারাম চিৎকার দিয়ে দিয়ে বলার পরে অনেক হুজুররা গুম হয়ে গেছে। কোথায় গেল? বলে মূর্তির বিরুদ্ধে বলেছে তাই গুম হয়েছে। মূর্তি স্থাপন করা কোরআন হাদিস অনুযায়ী সম্পূর্ণরূপে হারাম। যার মূর্তি স্থাপন করবে সেই লোকটা তো জাহান্নামে জ্বলবেও, সে যদি ভালো লোক হয়। হাদিসের মাধ্যমে আছে যে কেউ যদি কারোর ঘরের ছবি পর্যন্ত রেখে দেয় মরার পরে, মোবাইলেও যদি ফটো থাকে, তাহলে তার কবরের মধ্যে আযাব হয়। আর মূর্তি স্থাপন করা যত মানুষ দেখবে তার উপরে লাআনতের একটা লাআনত তার উপরে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তা আলেম উলামা যখন মূর্তি সম্পর্কে কথা বলল তখন আলেমদের টুটি ধরে চেপে ধরলো। কথা বলেন ঠিক না? আলেমদের কথা বলতে দিল না। আর কত বেইজ্জতি, নারী সাজিয়ে হোটেলে গেছে তাই কত তালবাহানা তারা করলো। আর এর ভিতরে কত মানুষ গুম হইল, কত মানুষকে রিমান্ডে দিল, কত কিছুই করলো মূর্তির বিষয়ে কথা বলাতে। আর এখন তার বাপের মূর্তিতে মানুষ প্রস্রাব পর্যন্ত করছে। কথা বলেন ঠিক কিনা? এখন করেন কিছু। আলেমরা যখন বলছিল গায়ে লাগেনি, আলেমদের ধরে ধরে আপনি জেলে পুড়েছেন। আর এখন কিছু করেন, এখন তো সম্মান চলে যায়। আলেমদের কথা যদি ভালো না লাগে শেষ পর্যন্ত বেইজ্জতি হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলছিল এমন সময় আসবে ইঁদুরের গর্তও পাবা না পলানোর জন্য, সেটা হচ্ছে সামনে। ইঁদুরের গর্ত এখন পাবা না, সব দেশ উগরায় দেবে। জালেমকে কেউ ভালোবাসে না, স্বৈরাচারীকে অত্যাচারীকে কেউ মহব্বত করে না। মনে করতে পারেন হুজুর বলেন না, আগেও বলেছি, যখন ছিল তখনও বলেছি, আমি ভয় পাই না। আগে বলেছি না, এখনো বলছি। এখন তো আজকে অনেক জায়গায় দেখলাম যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আজকে মনের মতন করে খতিবগুলো কথা বলতে পারবে। তা আমি আবার কমেন্টে রিপ্লাই করলাম যে এতদিন আমি বলেছি মনের মতন করেই বলেছি, এখনো মনের মতন করে বলবো। তো আল্লাহ মানুষকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। কথা বলেন, যারাই অত্যাচারী করে, যারাই জুলুম করে, মৃত্যুর আগে তার ওইগুলো পাপের সাজা ভোগ করবে, তারপরে সে দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ কখনো ছাড়ে না।